হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। ওয়েদারটা কিন্তু এখানে রোজকার একই থাকে। কখনো খুব রোদ্র উঠবে, কখনো এমন বৃষ্টি দিবে সেই বৃষ্টি কমবেই না। অনেক জায়গায় জানি বৃষ্টি হচ্ছে, কিন্তু এইখানে ওয়েদার তোমরা যারা আসছো সকলেই জানো। আর এতদিন থেকে তোমাদের ভিডিও শেয়ার করছি, তোমরা নিশ্চয়ই জানতেই পারো যে কখন কেমন ওয়েদার হয়ে যায়। তাই এই ওয়েদারে এত সুন্দর সবুজ প্রাকৃতিক ন্যাচারাল গাছগুলি আমি তোমাদের শেয়ার করলাম মনটা ভালো করার জন্য। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, সুন্দর বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা নিয়ে দিনটা শুরু করলাম। তো চলো বন্ধুরা, আজকে হলো এটা সানডে ব্লগ। আমি সেরকম মিনি ব্লগ দিয়ে যাচ্ছি কোনো রকম করে, কারণ সময়ের অভাব হচ্ছে, বুঝতেই পারছো। তার মধ্যে হচ্ছে এখন পার্লারে যাচ্ছি, একদমই টাইম পাচ্ছি না। তার জন্য আমি এই লং ব্লগটা সানডেতে যতটুকু পেরেছি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে এতদিনে আমি ছাড়তে পারলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। পারলে ফুল ভিডিওটা ওয়াচ করো আর একটু দেখো বন্ধুরা, কেমন লাগলো না লাগলো কমেন্ট করো। আচ্ছা, আজকে একখানে যাবার কথা, কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে। আর সকালে উঠে স্নান করে চা খেয়ে, এক কাপ বিস্কুট চা খেয়ে সুন্দর করে ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম। তারপর দেখো মেয়ের খাবার তৈরি করলাম। মেয়েকে ধুয়ে মুছে পরিষ্কার করে মেয়েকে এখন খাবার তৈরি করাবো। লাইট একটা সবসময়ই দিতে হয়, কারণ ওয়েদারটা এত খারাপ ছিল ঠান্ডার মধ্যে, তার জন্য। তারপর দেখতেই পাচ্ছ হঠাৎ করে রৌদ্র উঠে গেছে, কি সুন্দর। সেই রৌদ্রতে মেয়ে আর আমি বেরিয়ে পড়লাম। কোথায় বেরোচ্ছি সেটা তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। আমি আর মেয়ে ছান টান করে নিয়েছি, যখন পুজো দেওয়া হয়ে গেছে বেরিয়ে পড়েছি। এই যে স্কুলের মেয়ের ফ্রেন্ডের মা, ওনারাও আছে। তো এসেছি সৎসঙ্গ মন্দির, এখানে অনুকূল ঠাকুরের। কারণ আমাদের এই সৎসঙ্গ মন্দিরে সানডেতে ছিল বাচ্চাদের এবং বড়দের আর্ট কম্পিটিশন, আরও অনেক কিছু খেলা। তার জন্য মেয়েকে নিয়ে আসছি, কারণ বাচ্চাদের এসবের মধ্যে যদি পার্টিসিপেট করানো হয় অথবা এসবের মধ্যে দেওয়া হয়, দেখো তাদের মন, তাদের তোমার সব কিছুই ধারণা এবং আইডিয়াগুলি সব কিছু আস্তে আস্তে বাড়তে থাকে এবং নলেজটাও বাড়ে। তো তার জন্য আমি দিলাম। কেমন পারবে না পারবে সেটা জানা নেই, ফার্স্ট সেকেন্ড থার্ডের আমি চিন্তা করি না, তাই মন দিয়ে শুধু তাকে কাজটাই করতে বললাম। আর ঠাকুরের আগে গুরুদেবের প্রণাম করে নিলাম, মেয়েকেও সেটা করিয়ে নিলাম। গুরুদেবের সব গুরুদেবকে প্রণাম করে, কারণ মন্দিরে তো সেরকমভাবে আসাই হয় না উৎসব ছাড়া। আর অনেক দিন পরেই আসলাম মন্দিরে, তোমরা দেখেছিলে হয়তো সেই ভিডিওটা। অনেক দিন পরে, দিন বলবো না, অনেক মাস পরে আসলাম। এবছরে এই প্রথম আসলাম মন্দিরে, এর আগে আর আসা হয়নি। তো দেখো আস্তে আস্তে করে সব বাচ্চারা আসছে। আর প্রথমে বসেছিলাম ঠাকুরের গুরুদেবের মন্দিরে, কিন্তু ওখানে ঠাকুরকে ভোগ দেওয়া হবে বলে আমরা আবার সরে গিয়ে আরেকখানে বসলাম। আর এটা হচ্ছে ওই আমার ফ্রেন্ডের ভাই, এটা আমার মেয়ের ফ্রেন্ডের ভাই। তো তার জন্য আমি তাকে নিয়ে একটু বসে আছি, আর মা একটু গেছে বাইরে দোকানে। তো দেখো ঠাকুরের ভোগের প্রসাদ দিচ্ছে, আমিও প্রসাদ পেয়ে গেলাম, দুইবার পেয়েছি। এত খিদা পেয়েছিল, ভেবেছিলাম ঘরের জন্য নিব, সেটা আর হলো না নেওয়া, তাই আমিই খেয়ে নিয়েছি। আর এত প্রসাদ এত ভালো হয়েছে খেতে। ঠাকুরের প্রসাদ সবসময়ই সত্যি খুবই স্বাদের, খুবই অমৃত হয়। খেতে তো আরেকটু ইচ্ছা ছিল, কিন্তু সবাইকে দিচ্ছে যখন, এর মধ্যে বারবার চাওয়াটা ঠিক নয়, তাই আর যেতে পারলাম না। দুইবারই দিয়েছি, দুইবারই নিয়েছি। আর এদিকে দেখো ক্লাস নার্সারির থেকে 1 পর্যন্ত এখানে বসিয়েছে, আর ক্লাস 2 থেকে 7 পর্যন্ত আরেকখানে বসিয়েছে, তারপর 8 থেকে 10 পর্যন্ত আরেকখানে বসিয়েছে। অনেক বড় হল, তোমাদের মন্দিরটা আমি সেরকমভাবে ঘুরিয়ে দেখাইনি তার জন্য। আর এই দৃশ্যটা আমি ফোনের মধ্যে ক্যাপচার করে রাখলাম, কারণ বাচ্চারা এরকম একসঙ্গে আর্ট করছে, সত্যি দেখতে খুবই ভালো লাগছে, তাই আমি ভিডিওটা ক্যাপচার করলাম। তারপর তারা 1 ঘন্টা ব্রেক টাইম দিয়েছে পরের খেলার জন্য। আর আর্ট কম্পিটিশনে বড়দের জন্য হলো অন্য কিছু গিফট, আর বাচ্চাদের জন্য নার্সারি থেকে 1 পর্যন্ত তাদেরকে চকলেট, জুস এইসবই দেওয়া হয়। তা আমার মেয়ে চকলেট আর জুসই পেয়েছে। তারপরে খেলাগুলি কেমন হলো সেটাও তোমাদের দেখাবো। তো সেখানে থাকতে থাকতে মেয়ের আরেক বান্ধবীর মায়ের সঙ্গে তাদের বাড়ি চলে গেলাম, কারণ সকাল থেকে কিছুই খাইনি, না খাওয়া।
তো শুধু চা আর বিস্কুট খেয়েছিলাম আর মেয়েকে একটু ভারী কিছু খাইয়ে নিয়ে এসেছিলাম। তবুও মেয়ের খিদে পেয়ে গেছে, আমার তো খিদেই পাচ্ছে। আর সামনে আশেপাশে দোকান নেই, একটু দূর। তো সেই বান্ধবীর মায়ের ঘর মন্দির থেকে সামনেই 5-6 মিনিটের রাস্তা। তো আমরা চলে আসলাম তাদের বাড়ি। তো দেখো এইদিকে দেখো সেই দিদি কি সুন্দর করে রুটি করলো আমাদের জন্য, চা বিস্কিট সব করে তাড়াহুড়ো করে, কারণ আমরা আবার যাব। এদিকে আরও বৃষ্টি আসছে, মেঘে ডাকছে, দেখতেই পারছো। বিস্কুট দিয়েছে, এই যে দেখো চা খেতে না খেতেই বাচ্চারা একটু খেলাধুলা করলো। আমরা আবার বেরিয়ে পড়লাম 15-20 মিনিট ওইখানে থেকে। তার মধ্যেই কত কিছু রুটি চা বাচ্চাদের জন্য গরম দুধ করে সবাইকে দিল। খুবই ভালো লেগেছে ওনাদের বাড়িতে গিয়ে, ওনাদের ব্যবহার কথাবার্তা সবই সুন্দর। ওনাদের বাড়ি আমি ফার্স্ট টাইমই গেলাম। তারপর দেখো এই যে বল খেলা হবে, দূরের থেকে বালতির মধ্যে বল ঢোকাতে হবে। এই যে এই বল খেলাটা হবে, প্রথমে বাচ্চাদেরকে লাইন করে দাঁড়ানো হয়েছে। তো বড়দের জন্য হয়েছিল, সেটাই আমি আর পাইনি। বড়দের জন্য ওই বালতিতে বল ঢুকানো একবারই হয়েছিল খেলা, কিন্তু আমি পাইনি। তো আমার মেয়ে পেয়েছে 3টার মধ্যে, এইটিই যথেষ্ট। তো এই যে দেখো মেয়ে 2বার ঢুকালো, 3বার হয়েছে, 3বারের মধ্যে 2বার ঢুকাতে পেরেছে, একবার পারেনি। তো চলো বন্ধুরা, এই যে দেখো চকলেট পেয়েছে, আগে জুস পেলো। তো সেসব বাচ্চা আমার হাতেই দিয়েছে, কারণ তাদেরকে যারা জিতেছে পরের রাউন্ডে আবার নেওয়া হবে। তো এই যে যারা যারা জিতেছে লাইন করে দাঁড়ানো হয়েছে খুব সুন্দর করে। তো দেখতেও ভালো লাগছে, আর এরকম দৃশ্য সবসময় দেখা যায় না, আর এরকম মজা সবসময় হয়ও না। ভালো লাগে মাঝে মধ্যে এরকম সবার সঙ্গে, অচেনা মানুষই হোক চেনা মানুষই হোক, গল্প করে আড্ডা দিয়ে মজা করা। আর এই যে দেখো মেয়ের পরের আরেকটা খেলা, পরের রাউন্ডের 3rd রাউন্ডের। এই যে দেখো এটা ভিতর দিয়ে ঢুকাতে হয়, 3বার হয়েছে, 3বারের মধ্যেও 2বার ঢুকিয়েছে। তো আমি এসবে এর জন্যই মেয়েটাকে পার্টিসিপেট করাচ্ছি, কারণ সে এসবে করলে কি একটু তার নলেজটা বাড়বে, মনে একটু উৎসাহ বাড়বে যে কোনো কাজে। তারপরে খেলা শেষ হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো এত জোরে, তো অনেকটা সময় থাকতে হলো মন্দিরে থেকে। আবার আমরা চললাম, আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ঘরে চলে আসি প্রায় ভিজতে ভিজতে, ছাতা 2টো নিয়ে গেছিলাম। তো দেখো ঘরে আসতে না আসতেই মেয়ের আবার আর্ট ক্লাস শুরু হয়ে গেল। কিছু খেয়ে দিয়ে আবার মেয়েকে আর্টে দিয়ে আসলাম, কারণ যেহেতু সেদিন সানডে ছিল। তো মেয়েকে আবার দিয়ে আসলাম আর্ট ক্লাসে। ওয়েদারটা তখন ঠিকঠাকই ছিল, কালো ছিল মেঘ, কিন্তু বৃষ্টিটা ছিল না। তবুও ছুটির সময় একটাই ছাতা নিয়ে গেছিলাম, শুধু এই টেনশনে ছিলাম ছাতা একটা নিয়ে গেছি, জোরে বৃষ্টি আসলে ভিজে যাব। তারপর দেখো মেয়েকে এনে আর কোনো সারাদিনের ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ শরীরটা এত টায়ার্ড ছিল আর ভালোই লাগছিল না। তারপর রাত্রের খাবার গরম টরম করে একটু চা খেলাম, চা বসিয়েছি, কারণ চা না খেলে একদমই ভালো লাগবে না। লাইভটা সেরে চা খেতে বসলাম। চাটা খেয়ে যে গরম জল তো করতেই হবে আমাদের এখানে, কারণ 12 মাস আমরা গরম জল ইউজ করি, সেটা ছানি হোক খাবারই হোক, ঘরের সকলেই গরম জল ইউজ করি, রান্নায় এমনকি ছানে সব কিছুতে। তো এই যে দেখো গরম জলটা বসাবো এখন। গরম জল বসানোর পরে মেয়েকে খাওয়াবো। মেয়েকে খাওয়িয়ে, আমার শরীরটা এত অসুস্থ, এত টায়ার্ড লাগছিল বন্ধুরা, রাত্রে আর ভাত খেতে পারিনি। মেয়েকে খাওয়িয়ে আমি শুধু গরম গরম একটু দুধ খেয়ে তোমার মেরি বিস্কিট খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো কেমন লাগলো আমার এই লং ভিডিওটা কমেন্ট করো। ভালো লাগলে কিন্তু বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটি ক্লিক করে রেখো নেক্সট ভিডিও দেখার জন্য। টাটা বন্ধুরা, তো পরে দেখা হচ্ছে সবার সঙ্গে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, পারলে ফুল ভিডিওটা ওয়াচ করো। আর যারা যারা নতুনরা আছো আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে কমেন্ট করতে ভুলো না। কমেন্টটা দেখে আমি ঠিক তোমাদের পরিবারে সময় করে চলে যাব বন্ধুরা। তো এটাই যে মেয়ের খাবার দিয়ে রাত্রে মেয়েকে খাইয়ে তারপর আমি শুয়ে পড়বো, কারণ মেয়েও সেরকমভাবে আজকে এনার্জি পাচ্ছে না, তাই তাড়াতাড়ি মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। তো আমার সেই সানডের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করো। রাস্তায় খুব একটা মানুষ নেই, যেহেতু সানডে, এমনিতেও এখানে তাড়াতাড়ি খালি হয়ে যায় 8টা 8:30টার মধ্যেই। সেই দিন তো সানডেই ছিল, আরও তোমার মানুষজন কম ছিল, বাট রাত্রের ওয়েদারটা খুবই ভালো ছিল, বৃষ্টি ছিল না। তো কেমন লাগলো কমেন্ট করো। টাটা বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে।